অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আগামীতে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে তার প্রধান উপদেষ্টা পছন্দ করার কিছু প্রক্রিয়া আছে। আগামী সংসদে প্রধান সরকারি দল, বিরোধী দল এবং স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিরোধী দল থেকে একজন, সর্বমোট 5 জনের একটা কমিটি হবে। সেই কমিটি সবার কাছে নাম প্রস্তাব করতে বলবে। সংসদের সদস্যবৃন্দ এবং সুশীল সমাজ থেকেও তারা নাম সংগ্রহ করবেন। এই 5 জন নাম শর্ট করে 5 জনের মধ্যে 4 জন যাকে পছন্দ করবেন তিনি হবেন প্রধান উপদেষ্টা। এই সমীকরণটি যদি না মিলে পরবর্তীতে সরকারি দল 5 জনের নাম প্রস্তাব করবেন, বিরোধী দল 5 জনের নাম প্রস্তাব করবেন এবং তৃতীয় যে দল থাকবে তারা 2 জনের নাম প্রস্তাব করবে। এবার বিরোধী দল সরকারি দল থেকে একজন, বিরোধী দল থেকে একজন এবং তৃতীয় দল থেকে একজন, সর্বমোট 3 জনের একটি প্যানেল তৈরি করা হবে। এই 3 জনের প্যানেল থেকে একজনকে সিলেক্ট করা হবে প্রধান উপদেষ্টা হিসাবে। এবারও যদি একমত না হওয়া যায় তাহলে এই কমিটিতে, এই 5 জনের কমিটিতে আরো 2 জন সংযুক্ত করতে হবে, তারা হচ্ছেন বিচারপতি। এই 7 জনের কমিটি এবার র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে ভোট দেবে, অর্থাৎ যেই 3 জন প্রার্থী শর্টলিস্টেড তাদের এই 7 জন র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে ভোট দেবে। এই ভোটের সবচেয়ে বেশি মার্কস যিনি পাবেন, অর্থাৎ প্রত্যেকেই কমিটির প্রত্যেক সদস্য একটা মার্কিং করবেন, এই মার্ক সবচেয়ে বেশি যে প্রার্থী পাবেন 3 জনের মধ্যে তিনি হবেন প্রধান উপদেষ্টা এবং তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা নেবেন এবং পরবর্তীতে সুষ্ঠু একটি নির্বাচন আয়োজন করবেন। দেখা যাক পরবর্তীতে কি হয়।